এটা বলে নাকি অসুখ বিসুখ সব ভালো হয়ে যায়। পানির তো কোনো শক্তি ক্ষমতা নেই, হ্যাঁ সব আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু হয় উসিলা করে খায় ভালো হয়। তাই? হ্যাঁ। আচ্ছা, এটার পানি কি আপনারা খেয়েছেন কোনোদিন? খাওয়া মানে যখন ইচ্ছে যখন মনে হয় তখনই খাই, তাই না? জি। মুক্ত হয়, রোগ ভালো হয়ে যায়, ভালো হয়। তাই মানুষ আসে এখানে বিভিন্ন। এখানে যে পানি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে, বেঁধে দিয়েছে, কে বেঁধে দিয়েছে? লোকই করে দিয়েছে, তাই মানুষ যে পানি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে, এটা কি সত্য? জি হ্যাঁ জি জি। আচ্ছা, খেলে বলে নাকি রোগ মুক্তি হয়, এটা সত্য? খাই তো, এখন তারা খায়, আমরা ওটাকে শুনি যে রোগ মুক্ত হয়। আমরা তো আপনি আমিও বুঝতে পারি, আমি চাচার পছন্দ দিচ্ছি, ওই ঢাকা থেকে লোক আসেও নিয়ে যায় এই পানি, এই পানি চট্টগ্রাম থেকেও বলে আসে। হ্যাঁ আসে, ঢাকা থেকেও লোক আসছে। আচ্ছা, তাদের যদি রোগ ভালোই যদি না হয়, তাহলে তারা এখানে কিভাবে আসে? আসে রে এমনি পানি খাওয়ার জন্য। আমরা আল্লাহর নিয়ম মধ্যে এত কাছে কুটি পানি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দর্শক বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি অলৌকিক কূপ দেখাবো, যার পানি খেলে যে কোনো অসুখ ভালো হয়ে যায়। যদি কোনো হাসপাতালে চিকিৎসা হওয়ার পরে যদি সে রোগী সুস্থ না হয়, তাহলে তার জন্য শেষ চিকিৎসা এই সেই কূপ। আমি এখন রয়েছি বগুড়া জেলার সদর নামুজা ইউনিয়নে, সেই অলৌকিক কূপ। এই কূপে নিয়ে অনেক রহস্য রয়েছে এবং এই কূপের কাছে আমি যাচ্ছি এবং বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আমি যাচ্ছি সেই কূপের কাছে। দেখতে পাচ্ছেন এখানে মহাস্থান নামোজা, আর এই যে এখানে পাশ দিয়ে কিন্তু চলে যাব আমরা সেই কূপের কাছে। যেই কূপটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা, অনেকের অনেক কৌতূহল রয়েছে। কেউ বলে যে এই কূপের পানি খেলে বলে নাকি রোগ মুক্তি হয়, আসলে কি হয়? অনেকেই বলছে যে সেই পানি কখনোই কমে না, এমনকি আপনি যদি 1 থেকে 2 হাত রশি সেখানে যদি লাগিয়ে পানি তুলতে চান তবুও সম্ভব, এত কাছে সেই পানিটা থাকে। এর পাশাপাশি অনেক কূপ এনরা বা কুয়া রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখবেন 50 ফিট 100-150 ফিট নিচে কিন্তু পানি থাকলেও কিন্তু এই কূপের পানি কিন্তু অনেক অনেক হাতের নিকটে। মানে আপনি মনে করবেন যে 5-7 ফিটের মধ্যে, এমনকি এমন সময় 2 ফিট 2.5 ফিট 3 ফিটের মধ্যেই কিন্তু নেমে আসে। তো আমি কিন্তু যাচ্ছি সেখানেই। এই যে সামনে এই যে আম গাছ বা যে টিন ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে সেই অলৌকিক সেই এন্দ্রা বা কূপ। সেই কূপের পানি খেলে সব ধরনের রোগ মুক্তি হয়ে যায়, এরকম একটি ক্ষমতা বা অলৌকিক এই কূপের পানি। তবে দেখি, আমি যাব, আমিও কিন্তু খাবো। হ্যাঁ, তো বলতে বলতে কিন্তু আমরা খুব কাছে চলে এসেছি, আর আপনারা ধৈর্য সহকারে শুনবেন, জানবেন এবং আমরা চেষ্টা করব এই এলাকার যেগুলো মুরব্বী বা স্থানীয় ব্যক্তি তাদের কাছ থেকে শুনে জেনে আপনাদের সব কিছু। এই যে দেখুন, এই যে দেখুন চলে আসছি ভাই। এই যে হকমাপুর, এই যে দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এই যে দেখুন সব কিছু দেওয়া রয়েছে। আর এই ভিতরে আমরা প্রবেশ করব। এই যে দেখুন, এই দর্শক বন্ধুরা, আমি দেখতে দেখতে চলে এসেছি সেই অলৌকিক কূপের কাছে। দর্শক বন্ধুরা, এই কূপের পানি খেলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। যদি কোনো হাসপাতালে যাওয়ার পরে যদি কোনো রুগীর চিকিৎসা হচ্ছে না, আপনারা অবশ্যই এই কূপে আসবেন, এই কূপের পানি নিয়ত করে খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর দেখেন, আমি দেখাচ্ছি এই কূপের এখানে পানি খাওয়ার জন্য একেবারে মানে 2 থেকে 3 ফিট নিচেই এই যে দেখেন পানিটা, এবং পানিটা হেভি পরিষ্কার। আর এই যে দেখেন এখানে যে সুন্দর একটি বদনা, এই বদনা দিয়েই এই কূপ থেকে পানি তুলে পান করা হয়। আর এই পানি খাওয়ার জন্য আমরা যে দেখেছি এই যে পাশে যে গিলাস, এই আপনারা দেখছেন গিলাস,
দুই পাশে দুটা গিলাস রেখে দিয়েছে এবং এই কূপের পানি অনেক সুস্বাদু। এবং আরও একটি আমি এলাকার লোকের মাঝখানে শুনেছি যে এই কূপের পানি কখনো কমে না, যতই মানে সিঁচা হোক তবু আবারও সেই কূপের মধ্যে পানি ভরে ওঠে সাথে সাথে। দর্শক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন, আমি চেষ্টা করব পুরো এই কূপের ইতিহাস আপনাদের দেখানোর জন্য। দর্শক বন্ধুরা, আমি এই কূপের পানি খাই দেখবো আসলে এই কূপের পানি কেমন, আর এই কূপের পানি খেলে নাকি যে কোনো রোগ ভালো হয়। ইনশাল্লাহ আমি আর পানি একবারে মানে একবার নিকটে পানি এই যে আমি কূপের নিচে দিলাম, প্লাস্টিকের বোতল মানে হয়তো তুলতে উঠাচ্ছি আমি, এবং এই কূপের পানি খাই দেখবো যে আসলে কেমন পানি। এই যে পানি দেখছেন, এবং পানি খুবই পরিষ্কার, মানে টিউবওয়েলের পানির চেয়ে বেশি পরিষ্কার এবং পানি অনেক ঠান্ডা পানি। আমি টিউবওয়েল পানি খাচ্ছি, কূপের পানি খাচ্ছি, আমি কূপের পানি কখনো খাই নাই, এই প্রথম আমি কূপের পানি খাচ্ছি। এবং এই কূপের পানি খেলে নাকি যে কোনো রোগ নিমেষেই ঠিক হয়ে যায়। আমি ইনশাল্লাহ যে কোনোটা নিয়ত করে খাবো। এই যে পানি হয়েছি দেখেন, পানি বসে একটা কথা আমি বলবো এখানে আসলে খুব সুন্দর পানি, পানি ঠান্ডা রয়েছে। দর্শক বন্ধুরা, আসলে পানিটা খুবই সুস্বাদু। এই কূপের পানি নাকি কখনো শেষ হয় না, মানে সব সময় পানি উপর দিকে উঠতে থাকে। আর সেই কূপের পানি আজকে আমার খাওয়া মানে ভাগ্য জুটলো। এটা বগুড়া জেলায় সদরে নামুজা ইউনিয়নে অবস্থিত হকমাপুর গ্রামে। আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ। এদের সেই কূপ, যেই কূপের পানি খেলে সব রোগ ভালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সেই কূপ, এই যে দেখতে পাচ্ছেন। এই কূপের পানি আপনারা এসে খেয়ে যাবেন, একদম জীবনে কোনো দিন আপনার শরীরের ভেতর কোনো ডায়াবেটিস থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। এই সবচেয়ে বড় বিষয় যে আসলে ডায়াবেটিক্স এর চিকিৎসা একবারে কোথাও পাওয়া যায় না। আর এই ডায়াবেটিক্স হলে কিন্তু এটা কন্ট্রোল করে থাকতে হয়, এটা নির্মূল করা যায় না। যার শরীরের ভেতরে একবার ঢুকছে সে আর কোনো বাঁচার কোনো বুদ্ধি নাই। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই কূপের পানি খেলে কিন্তু ডায়াবেটিস একদম আপনার শরীরের ভেতর কিন্তু থাকবে না। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন পানি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই আর কি, এই কূপের আর কি রহস্য বা আমরা জানানোর চেষ্টা করতেছি। গ্রামের নাম হলো হুকমাপুর। 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 আচ্ছা, এই যে এখানে যে কোপ আছে বা এনরা যাই বলেন না, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, এটা কুয়াই বলে। কুয়া বলে, কুয়া। যাক আমরা এনরা বলি, যাক কুয়া। কুয়া একই। জি, গভীর বেশি আর কুয়াটা অত গভীর হয় না। এই জি, এটা বলে পানি কখনো ফুরায় না বা পানি কখনো ফুরায় না, মানে এটা পানিটা চৈত্র মাসেও হ্যাঁ এরকমই থাকে। এইরকমই থাকে, মানে কি জমির চেয়েও পানি উপরে, তাই তো দেখলাম আমরা। বা জমির চেয়েও মানে 2 ফুট 2.5 ফুট পানি, 3 ফুট উঁচু থাকে পানি সব সময়। বর্ষার সময় তো ভরাই থাকে, একদম ভরা থাকে। বর্ষার সময় বর্ষা আসতেছে, কিন্তু অন্যান্য কিন্তু কুয়াত কিন্তু এটা দেখা যায় না। এটা বর্ষার সময়। এখন বর্ষা আসতেছে, আপনি যদি করেন যে 1 হাত 1.5 হাত দড়ি দিয়ে পানি তুলবো, তাহলে তাই তুলে পারবেন। তাই, কিন্তু এটা বলে নাকি অসুখ বিসুখ সব ভালো হয়ে যায়। পানির তো কোনো শক্তি ক্ষমতা নেই, সব আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু খায়, করে খায়, ভালো হয়। তাই, হ্যাঁ,
আচ্ছা, এটার পানি কি আপনারা খেয়েছেন কোনোদিন? খাওয়া মানে যখন ইচ্ছে যখন মনে হয় তখনই খাই। তাই না? জি। এর কোনো সমস্যা হয় না, পানি স্বাদের পানি। এই জায়গা আমি 8 বছর চাকরি করছি, এই মাদ্রাসায় 8 বছর আমি চাকরি করছি। মানে এই মাদ্রাসার শিক্ষকও আপনি? না, শিক্ষকের বাবুর্চির দায়িত্ব। ও, বাবুর্চির দায়িত্ব, যা বুঝছি। 8 বছর আমি চাকরি করছি। তাই? তাহলে ওটা তো বেঁধে দিয়েছে। বহু দূর থেকে মানে পানি নিয়ে যায়। অনেকেই বলতেছে তাহলে কি আমরা আমি চিটাং থিনি একটা লোক আসছিল কন্টেন্ট নিয়ে, চিটাং থিনি। কন্টেন্ট মানে পানি নেওয়ার জন্য কন্টেনার? হ্যাঁ, পানি নিয়ে চিটাং থিনি খাওয়ার জন্য। মানে ওই ইয়ে দেখতে দেখতে ডাকে জি। জয়পুর হাট থিনি, মানে আক্কেলপুর মেলা বহু জায়গা এখানে লোক আসে মানে কি ওটা রোগ মুক্তির জন্য, ড্রাম লিয়া পানি নিয়ে যায়। আচ্ছা, আমি যদি নিয়ে যাই রোগ ভালো হবে? সমস্যা না, আপনি তোর বোতল থাকে তো পানি নিয়ে যায়। তাই না? ওটাতে হলো ওসিলা, তাই না? আল্লাহ কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখ আপনি এই যে তথ্য দিলেন, ধন্যবাদ আপনাকে চাচা, ভালো থাকেন। আচ্ছা, গভীরতা কতখানি? 30 হাত, কিন্তু ফুল পানি ভর্তি, মানুষ তুলিচ্ছে তো, খাচ্ছে প্রতিদিন। মানে ওটার মধ্যে একটা ঘটনা হলো, ওই ফকরেন্তি করবে কেমন একটা দুধ ঢেলে দিই। হ্যাঁ, যে পানির গন্ধ খাটা দিয়ে পানি ধরে না, কিন্তু পানির একটা গন্ধ, দুধ ঢেলে দিই। জি জি। দুধে মোটর দেব হ্যাঁ। পানি ছেঁচে তুলে শেষে এক মানুষ পারিদিনকে খাড়া হয় ইনকে এক মানুষ পারিদিন এর নিচার কমানাই যায় না, এর নিচার কমা পানি। ওরে 2 ইঞ্চি মোটর, দুধে মোটর নামে দিতে পারিনি, পারেননি। ইনকে মোটা মোটা পানি লিয়ার ইয়ে বুঝেছি। তারও মোটা ইনকে মোটা মোটা খায়, ওই গোল গোল করে পানি আসে। এত পানি কোটি থেকে আসে? কুড়ি দিনে আসে, আল্লাহ পাকে ভালো। আচ্ছা আচ্ছা আল্লাহ করে কেউ কবে না বাবা। আচ্ছা, ঠিক আছে। অথচ এই গ্রামের নাম হুকমাপুর। হকমপুর। তো এখানে যে 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 আন্দ্রা না কি বলে এটা, আন্দ্রা, তো এটার পানি বলে নাকি কমেও না বাড়েও না, আবার ইঙ্গে ইঙ্গে থাকে। এরকম থাকে? এরকম তো কাছেই তো পানি আছে। হ্যাঁ, এটা সারা বছরই আমরা তো মানে দেখছি তাই। কতদিন ধরে এর বয়স? আমরা দেখছি মনে করো আমাকে বয়সে 50 বছর হবি, হ্যাঁ, তার আগে নিয়ে দেখছি এই পানি এখানেই এইখানে। হায় হায়। কমে না, একটু কমে যাবো অঙ্কেই ওইরকমই। ওইরকম। তবে এটা খালি বলে রোগ মুক্ত হয়, রোগ রোগ ভালো হয়ে যায়, হয়, ভালো হয়, ভালো হয়। চাইতে মানে কয় চাই তাই মানুষ আসে এখানে বিভিন্ন মেলা জায়গায়। লোক আসে। এখানে যে পানি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে, বেঁধে দিয়েছে, কে বেঁধে দিয়েছে? এটা লোক কি করে দিতে, এই মালিক। তাই? হ্যাঁ, তো মালিক মরে গেছে, তাই? অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেশ? হ্যাঁ, থাকিছিল ওটি, এই বাড়ি এখানেই। তাই? হ্যাঁ, উমরে বাড়ি। তাহলে এখানে কি পানি আপনারা খাচ্ছেন কোনোদিন? হ্যাঁ, মেলা লাগছে, বাড়ি ছিল আমাকে। তাই? হ্যাঁ, বাড়ি আমার উমরে বাড়ি। তাই? তাহলে এখানকার রোগ ব্যাধি ভালো হয়, অনেকে মানতও করে। আমানতে পারে। তাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ। আরে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে কোপ চাচা মিয়া, এটাই বলে নাকি সব জায়গা থেকে মানুষ যে পানি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে, হ্যাঁ হ্যাঁ, এটা কি সত্য? জি হ্যাঁ, জি জি। আচ্ছা, খেলে বলে নাকি রোগ মুক্তি হয়, এটা সত্য? খাই তো, এখন তারা খায়, আমরা ওটাকে শুনি যে রোগ মুক্ত হয়, আমরা তো এইভাবে শুনতেছি। এই শুনতেছেন? আচ্ছা, এটার বয়স কত এই কূপে? বয়স আমার দাদা করতে, দাদা দাদা করেছে? দাদা করে খেয়ে গেছে। আমার বাপ মরে গেছে আজকে, আমার বয়সে 80 চলে। মানে আপনাদেরই এটা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে আমাকে সব কবর, দাদা দাদি মা সবার কবর এখানে? জি। এই জিনিস এটা আমার। তাই? এই যে এটা, তো এগুলো তো আপনাদের, তাহলে এখানে যে পানি কি কমে না এখান থেকে? না, এরকমই থাকে দেখি, আমরা তো এরকমই দেখতেছি। আপনারা কিভাবে এটা খনন করেছেন, তৈরি করেছেন যে পানি শুকায় না? দাদা করছে, দাদা আমি কপাল বলতে পারবো না ওরা। মানে আপনার দাদা করছে, আপনি কইতে পারতেছেন না। কিন্তু আমি বলতেছি বাংলাদেশের সব এনরা কিন্তু পানি কিন্তু সর্বনিম্ন হলে 50 ফিট নিচে এখন খোঁজ করা লাগবে, কিন্তু এটা কিন্তু একদম কাছে 5-7 ফিটের মধ্যেই পানি এরকমই থাকে। 4 ফিট হয়তো এখন আরো কাছে চলে আসবে। কি কম আমরা থাকি তখন কি কম, 4 ফিট এখান থেকে বলে নাকি বহুত লোক পানি খাইতেছে, করতেছে, আনকো বিসমিল্লাহ খান, আপনারা খান। তাই? জি। আচ্ছা আচ্ছা, দেখি ওই চাচার সাথে একটু কথা। চাচা কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? আচ্ছা, আপনার নাম? ফারুক। ফারুক, আপনি বলেন তো যে এখানকার তো স্থানীয় আপনি? হ্যাঁ, নিয়ম বুঝতে মানে আমি চাতাল পছন্দ দিচ্ছি, ওই ঢাকা থেকে লোক আসেও নিয়ে যায় এই পানি? এই পানি চট্টগ্রাম থেকেও বলে আসে? হ্যাঁ, আসে, ঢাকা থেকেও লোক আসছে দেখছি। আচ্ছা, তাদের যদি রোগ ভালোই যদি না হয় তাহলে তারা এখানে কিভাবে আসে?
আসে রে এমনি পানি খাওয়ার জন্য। আমরা আল্লাহর নিয়ামত, কিন্তু এত কাছে কুটি পানি পাবে, তাই না? একদম তো খুবই কাছে। হ্যাঁ, আগে তো কুয়ো সব জায়গাতে আসলো, কুয়ো ঘুরতে ঘুরতে তো পানি পাওয়া যাচ্ছে না। খুবই ঠান্ডা, আমি তো খাইলাম। হ্যাঁ, আমি না, আচ্ছা আপনি আর একটা কথা বলবেন, আমরা তো দূর দূরান্ত থেকে আসে সবাই খাচ্ছে, কিন্তু আপনারা স্থানীয়রা কি পানি খান? হ্যাঁ, আমরা এই পানি দিয়ে ভাত খাচ্ছি। ভাতও খান? হ্যাঁ, এই পানি দিয়ে ভাত খাও। তো পানি ফুরিয়ে যাওয়ার কথা, পানি ফুরিয়ে যায়, কিন্তু ফুরাচ্ছে না। শুক্রবারে আসবেন, শুক্রবারে মহাস্থান যত লোক আসি, হ্যাঁ। গাড়ি থেকে পানি খাবি, পানি নিয়েও যাবি। তাই হ্যাঁ, এই মহাস্থান থেকে আসে পানি নেওয়ার জন্য? মস্তানা দিয়ে মাজারও থেকে লোক আসে না, এই দিক থেকে সব হ্যাঁ, হ্যাঁ। এদিক আসে ইয়ে করে। ও আচ্ছা আচ্ছা, তাই হ্যাঁ, মহাস্থান থেকে আসে মনে করেন এখানে পানি নিতে আসে, পানি লেয় খায়, এখানে দম লেয়। আর আগেকার দিনে হাওড়াইতে দম লেগছিল, জামের গাছ আছে। এখানে জামের গান ছিল, গাছ। হ্যাঁ, ও, তারই নিচে এলে আমরা পানি খাচ্ছ না, মহাস্থান যেতেও খাচ্ছ না, আসতেও খাচ্ছ না। মহাস্থান যাইতেও খান, আসতেও খান এই পানি। এর কি গাছ ছিল বললেন? জামের গাছ, জামের গাছ ছিল আগে। এরা জামের গাছ আছে। কি একটা অলৌকিক একটা এই আসলে আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আর চৈত্র মাস লয় এখন, কিন্তু পানি করদু আর একদম কাছে, তাহলে পানি ফুরাই না তো, একদম ফুরাই না। আচ্ছা আচ্ছা, পানি ফুরাই না। মোটামুটি। দর্শক বন্ধুরা, এই সে অলৌকিক কূপ, যে কূপের পানি খেলে যে কোনো রোগ মিনিটে শেষ হয়ে যায়। আর আমি এসেছিলাম সেই অলৌকিক কূপের মাঝে, এবং সেই কূপের পানি খেলাম আসলে অনেক ঠান্ডা। দর্শক বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।